গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আশা করি তোমরা প্রত্যেকেই আজকে নবগঠিত রাজ্য সরকারের বাজেট দেখে নিয়েছো। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে যে মেয়েদের জন্য, মহিলাদের জন্য, আমার প্রিয় সিস্টারদের জন্য 33% সিট সংরক্ষণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এখন এই 33% সিট কিভাবে ভাগাভাগি হবে, কিভাবে এই 33% সিটকে বন্টন করা হবে, সেটা নিয়েই আজকের আলোচনা। তবে এই ভিডিওটা পুরোটা দেখবে, কারণ ভিডিও শেষে একটা টুইস্ট আছে। তার কারণ এটাই বলছি, চারিদিকে সোশ্যাল মিডিয়ায় দেখছি ছেলেরা খুব হতাশ হয়ে পড়েছে যে তাদের বোধহয় আর কিছুই থাকলো না। আদতে এমনটা ভাবারও কিছু নেই। চলো যাই হোক, আমরা ডিটেলসে যাই, একটু আলোচনা করি কি হতে চলেছে। আর একটা কথা বলি, যে সমস্ত বোনেরা সিরিয়াস ছিলে না, তারা কিন্তু সিরিয়াস হতে হবে, কারণ তোমাদের জন্য সরকার এক সুবর্ণ সুযোগ দিয়েছে। এই সুযোগ যদি তোমরা কাজে না লাগাতে পারো, তাহলে কিন্তু জীবনটা একটা সময় মনে হবে বৃথা জীবন পালন করছো। চলো দেখি কি আছে। নিউ রিজার্ভেশন রুলস 2026, অর্থাৎ নতুন রিজার্ভেশন যে রুলস আফটার বাজেট, এখন বলা যেতে পারে বাজেটের পর রিজার্ভেশন স্ট্রাকচারটা কেমন হতে চলেছে। রিজার্ভেশন পার্সেন্টেজ অর্থাৎ কোন ক্যাটাগরিতে কত শতাংশ সিট সংরক্ষণ করা হয়েছে সেটা আগে একটু আলোচনা করে নিই। ইউআরদের সিট 55 করা হয়েছে। তোমরা জানো ইউআরদের সিট আগে কম ছিল, কারণ ওবিসি সিট এখানে বেশি ছিল। তো ওবিসির মধ্যে দুটো সম্প্রদায় ছিল, ওবিসি এ, ওবিসি বি। এখন কিন্তু ওবিসি একটাই, অর্থাৎ একটাই ওবিসি, এবং যে বাড়তি ওবিসি এ করে যে রিজার্ভেশনটা বাড়ানো হয়েছিল সেটা কিন্তু আর থাকছে না আপাতত। নতুনভাবে যে রিজার্ভেশন পার্সেন্টেজ যেটা এখন আফটার বাজেট হতে চলেছে, ইউআর 55% সিট থাকবে তাদের জন্য, তাদের অধিকারে। ওবিসিদের অধিকারে থাকবে 7% সিট, 7%। এসসিদের অধিকারে থাকবে 22% সিট। এসটিদের অধিকারে থাকবে 6% সিট। ইডব্লিউএস এর অধিকারে থাকবে 10 অর্থাৎ 10% সিট, এবং ওমেনদের অধিকারে থাকবে কিন্তু 33% সিট। এবং এই 33% সিটটা, মজার বিষয় হচ্ছে এই 33% সিটটা কিন্তু এই টোটালের মধ্যে ভাগ হবে, অর্থাৎ এই 33% সিট কিন্তু আলাদা করে নয়। একবার ভেবে দেখো, এখানে যদি যোগ করো, এখানে 55, এখানে 7, এখানে 22 এবং এখানে 6, 22 এবং 6 28, 28 এবং 7 28 এবং 7 35 এইদিকে তোমার হচ্ছে গিয়ে 35, এবং এখানে ধরো এখানে 10 ছিল, এখানে ধরা হয়নি, যাক 22 এবং 6 ধরেছিলাম আগে, 28 28 এবং 7 35, 35 এবং 10 45 এবং 55 100, অর্থাৎ এইটুকু মিলে এই 100% সিট, অর্থাৎ 100% সিটকে বন্টন করা হচ্ছে এই ক্যাটাগরিতে। ইউআর 55, ওবিসি 7%, এসসি 22%, এসটি 6%, ইডব্লিউএস 10%। এর মধ্যে থেকে ইডব্লিউএস ব্যতীত বাকি এই 4টে সম্প্রদায়ের মধ্যে থেকে ওমেনরা ভাগ বসাবে, অর্থাৎ ওমেনদের ভাগ বসাবে মানে খারাপ অর্থে নিও না, ওমেনদের সংরক্ষণ করা হচ্ছে, সংরক্ষণের মধ্যে থেকে আবার সংরক্ষণ। ব্যাপারটা কেমন একটু বুঝিয়ে বলি। ধরে নাও টোটাল নাম্বার অফ সিটস, ভ্যাকান্সি বেরিয়েছে 100টা, 100টা শূন্য পদ বেরিয়েছে। ধরে নাও সিটস 100টা শূন্য পদ বেরোলো, কোনো একটা পরীক্ষার ফর্ম বেরোলো, সেখানে 100টা শূন্য পদ আছে। কিভাবে বন্টন করা হবে? 100টার মধ্যে ইউআর ক্যাটাগরির অধিকারে কতটা আছে? 55% সিট। তাহলে 100টা সিটের মধ্যে থেকে ইউআর যদি ধরি আমি, 55টা সিট বুকিং হয়ে গেল ইউআরদের জন্য। এখন এই 55টা সিটের মধ্যে থেকে কিন্তু আবার ভাগ হবে। কিভাবে ভাগ হবে? এই যে 33% ওমেন আছে, ইডব্লিউএস ক্যাটাগরি বাদে বাকি সব ক্যাটাগরির মধ্যে থেকে কিন্তু ওমেন 33% সংরক্ষণ পাবে। যেমন 100টা সিট, তার মধ্যে থেকে ইউআর ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে শতাংশ রয়েছে 55%। এই 55% আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছে। এই আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে থেকে এবার ভাগ হবে কিভাবে? ইউআর ফিমেল, অর্থাৎ এই 33% কিন্তু ভাগ হচ্ছে,
অর্থাৎ 100টার মধ্যে 55টা সিট যদি ইউআর এর জন্য থাকে, তার মধ্যে থেকে 33% মোটামুটিভাবে ধরা যেতে পারে এর 10% 5.5, তাহলে 30% ধরো তোমার 15, 16, 16.5, ওই ধরো গড়ে 18। হ্যাঁ, মানুষের তো ফ্র্যাকশনাল ভাগ হয় না, 18টা সিট কিন্তু ওমেনদের জন্য থাকবে 55টার মধ্যে থেকে। এখন 55 থেকে যদি 18 বাদ দিয়ে দিই, তাহলে ইউআর এর মধ্যে থাকছে কত? 55 থেকে যদি আমি 18 বাদ দিয়ে দিই, ইউআর এর মধ্যে থাকবে তোমার 37। আচ্ছা, এটাকে আমি উল্টে লিখি তাহলে সুবিধা হবে। ইউআর এর মধ্যে থেকে 18টা সিট নিয়ে নিচ্ছে ফিমেল, এবং যে 55 থেকে 18 বাদ দিলে থাকছে 28, 7, 15, 37টি সিট, এটা বোথ মেল এবং ফিমেল এরা ভাগ পাবে। অর্থাৎ 100টা সিট থাকলে তার মধ্যে 55টা সিট ইউআরদের জন্য রিজার্ভ, সেই 55 সিট আবার ভাগ হচ্ছে কিভাবে? এই 33% দিয়ে। 33% সব জায়গায় ভাগ বসাবে। ইউআর এর 33%, 55টা সিট, 100টার মধ্যে 55টা সিট ভ্যাকেন্সি রয়েছে, তার 33% অ্যাপ্রক্সিমেট না হবে 18টা সিট ফিমেলদের জন্য বুকিং থাকবে। অর্থাৎ 55টা সিটের মধ্যে 18টা সিটে পুরুষরা বসতে পারবে না, ছেলেরা বসতে পারবে না, 18টা সিট মেয়েদের জন্য রিজার্ভ থাকবে। তাহলে এর থেকে যদি 18টা বাদ দিয়ে দিই, পড়ে থাকে কটা? 37টা সিট। অর্থাৎ ইউআরএ 55টার মধ্যে থেকে 37টা সিট, যেখানে ছেলে এবং মেয়েরাও কিন্তু এখানে লড়াই করবে। অর্থাৎ মেয়েরা টোটাল 55-র মধ্যে লড়াই করবে, এখানে 18 এবং 37, কিন্তু ছেলেরা লড়াই করতে পারবে অনলি 37, কারণ এই 18টা মেয়েদের জন্য বুক করা আছে। আরো একটু ভালো করে বলি, ইউআর এর পরে আছে কি? ইউআর এর পরে আছে ওবিসি। ওবিসির মধ্যে কি আছে? ওবিসির মধ্যে 7% সংরক্ষণ আছে। তো টোটাল সিট যদি 100 হয়, তার 7%, 7টা সিট সংরক্ষণ আছে। এখন ওবিসির মধ্যে থেকে 7টা সিট তো সংরক্ষণ আছেই, কিন্তু এই 7টা সিটের মধ্যে থেকে আবার 33% কিন্তু পাবে মেয়েরা, তাদের জন্য সংরক্ষণ থাকবে। তাহলে এর 30%, 3 × 7 = 21, 2.1 গড়ে ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি দুটো। এই দুটো সিট কিন্তু থাকছে ফিমেলদের জন্য। তাহলে ওবিসি 7টা সিটের মধ্যে থেকে দুটো সিট ফিমেলদের জন্য বুকিং রিজার্ভ। তাহলে ওবিসির মধ্যে থেকে যে 5টা সিট পড়ে আছে, সেই 5টা সিট কাদের জন্য? না, সেই 5টা সিট হচ্ছে বোথ মেল এবং ফিমেলদের জন্য। অর্থাৎ 7টা সিট থাকলে তার মধ্যে থেকে দুটো সিট মেয়েদের জন্য আলাদা রাখা রয়েছে, সেখানে ছেলেরা কম্পিটিশন করতেই পারবে না। তাহলে 5টা সিট পড়ে আছে, সেই 5টা সিটে ছেলেরাও কম্পিটিশন করবে, মেয়েরাও কম্পিটিশন করবে। আলটিমেট কথা, 7টা সিটে মেয়েরা লড়াই করবে, কিন্তু ছেলেরা লড়াই করবে মাত্র 5টা সিটে। চলে আসে তারপরে এসসি। এসসির ক্ষেত্রে কি হচ্ছে? এসসিতে সংরক্ষণ হচ্ছে 22%। টোটাল সিট ধরছে 100, তার 22%, 22। তাহলে এখান থেকে আমি ধরে নেব এসসি প্রথমে 30%, 33% আগে নিয়ে নেব। তো মোটামুটিভাবে 2.2, 6, 7টা অ্যাপ্রক্সিমেট 7টা সিট তোমার থাকছে শুধুমাত্র কাদের জন্য? না, ফিমেল বুকিং। তাহলে এসসি টোটাল 22, তার মধ্যে 7টা যদি মেয়েদের জন্য বুকিং থাকে, তাহলে এসসি পড়ে আছে কটা? 15টা। এই 15টা সিট কিন্তু থাকছে সেই বোথ মেল এবং ফিমেল এদের জন্য থাকছে। অর্থাৎ 100টা যদি ভ্যাকান্সি বেরোয়, 22টা এসসির জন্য রিজার্ভ থাকছে, তার মধ্যে থেকে 7টা মেয়েদের জন্য, 15টা মেয়ে এবং ছেলে দুজনের জন্য। মেয়েরা লড়াই করবে 22টার জন্য, ছেলেরা লড়াই করবে 15টার জন্য। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসি এসটি। এসটির ক্ষেত্রে কি হবে? এসটি সিট কত? 6%। তো 100টা টোটাল সিট, তার 6% 6। এখন
এই 6টার মধ্যে থেকে এসটি যদি 33% অ্যাপ্রক্সিমেটলি নিয়ে নিতে পারি, তাহলে 0.63618 অর্থাৎ 2টো সিট ধরে নাও ফিমেলদের জন্য থাকবে, এবং 6টা থেকে 2টো বাদ দিলে এসটি পড়ে থাকে 4টে। এই 4টে সিট থাকছে বোথ মেল এবং ফিমেলদের জন্য। আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে ইউআর ক্যাটাগরি, ওবিসি, এসসি এবং এসটির মধ্যে থেকে 33% সংরক্ষণ মেয়েদের জন্য করা হচ্ছে। এসটি ক্যাটাগরিতে মেয়েরা 6টাতেই লড়াই করতে পারবে, কিন্তু ছেলেরা লড়াই করতে পারবে কেবলমাত্র 4টেতে। এবং লাস্ট পড়াচ্ছি ইডব্লিউএস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে এই ওমেন রিজার্ভেশন 33% যেটা আছে ডাজন্ট ওয়ার্ক হিয়ার। এখানে ওমেন রিজার্ভেশন যে 33% ইডব্লিউএস এর মধ্যে কিন্তু কাজ করবে না। অর্থাৎ এই টোটাল ইউআর, ওবিসি, এসসি, এসটির মধ্যেই 33% কাজ করবে। ইডব্লিউএস যে 10% সংরক্ষণ, 100টা সিট থাকলে তার 10% 10টা সিট, সেখানে 33% অর্থাৎ প্রায় 3.3 বা প্রায় 4 অ্যাপ্রক্সিমেটলি এই ভাগটা হবে না। ইডব্লিউএসই থাকবে, তার মধ্যে ওমেন রিজার্ভেশন থাকছে না। এইটুকু হচ্ছে মোটামুটিভাবে আফটার বাজেট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 2026 রিজার্ভেশন পলিসি হতে চলেছে। এবার এখানে একটা জিনিস যে ছেলেরা অনেকে লিখছে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে পারলে একটা দিয়ে দেব, যে একজন লিখেছে যে সরকারি হাসপাতালে বা হাসপাতালে যে কোনো জায়গায় কি একটা এরকম একটা, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, ওটা দেখে নিয়ে আমি তোমাদেরকে আবার দেব, যে ফ্রিতে বিষ দেওয়া হচ্ছে ছেলেদেরকে। দুঃখ পাওয়ার কিছু নেই ভাই, দুঃখ পাওয়ার কিছু নেই। একটু কম্পিটিশন টাইট হলো তোমাদের জন্য, আমি অবশ্যই বলবো একটু কম্পিটিশন টাইট হলো, কারণ 55টা সিটেই লড়াই করতো ছেলে এবং মেয়েরা ইকুয়ালি। যে পেতো, যে বেশি নাম্বার পেতো, যে অগ্রাধিকার পেত, সে জায়গা থেকে কিছুটা হলেও তো ভাগ বসলো। মেয়েরা 18টা সিট তো পকেটে রেখে দিল, তোমার পকেটে থাকছে 37টা সিট, এবং এই 37টা সিটের মধ্যে কিন্তু মেয়েরাও ভাগ বসাবে। ব্যাপারটা এরকম হলো যে আমার খাবারটা, ছোটবেলায় ভাই বোনরা এরকম ছিল না, ছোট বোন দাদা, তো বোন কি হচ্ছে দাদার খাবারটা দেখে নিজের খাবারটা একটু লুকিয়ে রেখে আসলো, অল্প একটু খেয়ে আমারটা পরে খাবো, এ দাদা আমারটা নেই, আমারটা একটু দিয়ে না খাই তোর থেকে। অর্থাৎ বোন দাদার কাছ থেকেও আবদার করে খেলো, আর নিজের খাবারটা খেলো, বোন একটু ভাগে পেলো বেশি। ব্যাপারটা এরকমই হয়ে গেল। যাই হোক, বিষয় কিছু নয়। মেয়েদের জন্য বলবো ভাই, মেয়েদের জন্য বলবো যে তোমরা অনেক সুন্দর একটা সুযোগ পেয়েছো, সরকার তোমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি এনে দিয়েছে। তাই বন্ধুর বাইকের পিছনে বান্ধবীদের সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে গল্প করে, ছবি তুলে, রিলস ভিডিও বানিয়ে, কোমর দুলিয়ে এসব করতে যেও না। এসব যদি করো আর 2-3 বছর পরে গিয়ে দেখবে, 2-3 বছর খুব আনন্দ করার পরে গিয়ে দেখবে বাবা মা অন্য একটা ঘরে বিয়ে দিয়ে দিয়েছে। তারপর সকালবেলা উঠে দেখবে ওই মা যেরকম কাজ করে, সারাদিন সংসারে কাজ করতে গিয়ে সময় চলে যায়, তোমাকেও সেভাবেই জীবন কাটাতে হবে। এখন ডিসিশন ইজ ইয়োর্স, তোমার সামনে সিদ্ধান্ত রয়েছে। এত বড় সুযোগ একটা সরকার দিচ্ছে, 33% রিজার্ভেশন, মানে বুঝতে পারছো? দিন রাত পড়াশোনা করো, যারা পড়াশোনা করবে, মেয়েরা একটু পড়াশোনা করলেই চাকরি পাবে। তোমরা তো জানো যে লেডি কনস্টেবলের কাট অফ কত নেমেছিল, কত নিচে, যে শুধুমাত্র মেয়েরা পরীক্ষা দিয়েছিল বলে। তোমরা তো জানো আইসিডিএস যে বিগত বছরে হয়েছে, সেখানে কাট অফ কত নেমেছিল, শুধুমাত্র মেয়েরা পরীক্ষা দিয়েছিল বলে। আগামী দিনে আবার আইসিডিএস বেরোতে চলেছে, প্রায় 1-1.5 হাজার ভ্যাকান্সি বেরোবে, 1600 মতন লেডি কনস্টেবল বেরোবে, অন্যান্য ডিপার্টমেন্টে বেরোবে। ভালো করে পড়ো। সংসার শুধুমাত্র ওই বাড়ি গিয়ে রান্না বান্না, ঝাঁটা নিয়ে উঠোনে দৌড়ানো, এগুলো নয়। মেয়েদেরকেও অনেক সুযোগ দিচ্ছে সরকার, কাজে লাগাও ভাই, জীবনটাকে সুন্দর করো। কোনো বন্ধু বান্ধব তোমার সঙ্গে থাকবে না একটা সার্টেন টাইম পরে। লাইফটা তোমাকেই লিড করতে হবে। প্রত্যেক ভাই বোনকে বলছি, সাবধান হও। এই বয়সটা খুব সেন্সিটিভ বয়স। এই সময় মনে হবে বন্ধুদের সঙ্গে এনজয় করে উড়িয়ে দিই, এই সময় মনে হবে রিলস ভিডিও বানাই, এ বানাই, ও বানাই, পপুলারিটি বানাই, কত ফেমাস আমি হয়ে যাব। কিন্তু যেদিন অসুস্থ হবে, দেখবে হাসপাতালের বেডে মা মাথার কাছে বসে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে আর তোমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। আর বাবার জামাটা ভিজে গেছে,
শুধু তোমার জন্য ওষুধ কিনবে বলে, পয়সা জোগাড় করবে বলে ঘামে। চিন্তা করো, এই পৃথিবীতে মনে রেখো দুজনই আপন, বাবা মা, আর কেউ নয়। এবার আসি ভিডিওর শেষে, ইউআররা যারা বলছিলে যে বিষ দিচ্ছে ফ্রিতে, সত্যি তোমাদের জন্য কম্পিটিশন টাইট হলো, কিন্তু তার মানে কি এই যে ইউআররা চান্সই পাবে না? না, এমনটা নয়। এখানে আরেকটা জিনিস ভালো করে বুঝতে হবে সহজ সরলভাবে। সেই জিনিসটা হচ্ছে এটাই যে ইউআর এর মধ্যে কিন্তু 33% ওমেন রিজার্ভেশন তো ঢুকছেই, পাশাপাশি আরও একটা কঠিন সত্য হলো ইউআর ক্যাটাগরির মধ্যে কিন্তু ওবিসি, এসসি, এসটিও ঢুকবে। কিভাবে ঢুকবে? এক, ইউআর যদি টোটাল সিট 100 হয়, তার মধ্যে থেকে ইউআর ক্যাটাগরির 55% মানে 55টা সিট, তার মধ্যে থেকে ওমেন তো নিয়ে নিল 18টা, তাহলে পড়ে থাকলো সিট কত? 37টা। এটা জেনারেল, ইন জেনারেল সিট 37টা। সেই 37টা সিটের মধ্যে বোথ মেল ঢুকছে, ফিমেল ঢুকছে, কম্পিটিশন করছে। কিন্তু কোনো একটা এসসি ক্যাটাগরির ছেলে বা কোনো একটা এসটি ক্যাটাগরির ছেলে বা কোনো একটা ওবিসি ক্যাটাগরির ছেলে, সে যদি জেনারেল কাট অফ ক্লিয়ার করে দেয়, তাহলে সে তো এসসি থেকে জেনারেলের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, ঢুকে যাবে। যদি ওবিসি ক্যাটাগরির কেউ জেনারেল কাট অফ ক্লিয়ার করে দেয়, তাহলে সেও ওবিসি আর থাকবে না, জেনারেল 37-এর মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ 100টা সিট যদি টোটাল ভ্যাকান্সি বেরোয়, কথার কথা টোটাল ওবিসি আছে 7টা, এসসি আছে 22টা এবং এসটি আছে 6টা, এরা প্রত্যেকেই যদি ইউআর ক্যাটাগরির কাট অফ পেরিয়ে যায়, তাহলে কিন্তু এরা কেউ ওবিসি, এসসি, এসটি থাকবে না। এরা প্রত্যেকেই জেনারেল ক্যাটাগরির মধ্যে ঢুকে যাবে, জেনারেলের সিট নিয়ে নেবে, জেনারেলের সিটটাকে দখল করে নেবে। পাশাপাশি এই সিটগুলো ফাঁকা থাকবে, যেখানে যারা পরবর্তী সারিতে আছে, যাদের নাম্বারটা একটু পিছনের দিকে, তারা কিন্তু ওবিসি, এসসি, এসটি দিয়ে ভরে নেবে। অর্থাৎ টোটাল সিট যদি 37 হয় এবং এখানে 6, 8, 22 আর 6 হলো 28, 28 আর 7 কত? 22 এবং আচ্ছা 22 না, এখানে ধরো 22 এবং 6 28, 28 আর 7 কিন্তু 35। অর্থাৎ এই 35টা সিট কিন্তু তোমার ঢুকে যাবে ওই 37-এর মধ্যে। যদি এখানে এভাবে দেখো যে এখানে বোথ মেল ফিমেল আছে 5 জন, বোথ মেল ফিমেল আছে 15 জন, বোথ মেল ফিমেল আছে 4 জন, তাহলে এখানে 15 আর এদিকে 5, 20 আর এদিকে 4, 24। অর্থাৎ যদি আমি ওমেন রিজার্ভেশন 33% বাদ দিয়ে দিই, তাহলে 15 আর 5, 20, আচ্ছা 24, এই 24টা সিট যদি জেনারেল কাট অফ ক্লিয়ার করে দেয়, তাহলে এই 24টা সিট কিন্তু এর থেকে জায়গা নিয়ে নেবে। তাহলে ইউআরদের জন্য পড়ে থাকবে 37 মাইনাস 24, 4 আর 3 7, 1, 13টি। অর্থাৎ যদি আমরা পার্সেন্টেজের হিসাবে দেখি, এসসি সিট 15টা ইন জেনারেল থাকছে, এসটি সিট 4টে ইন জেনারেল থাকছে, ওবিসি সিট 5টা ইন জেনারেল থাকছে, আর এসসি, এসটি, ওবিসি সবাই যদি, এমনকি ওমেন রিজার্ভেশনও যদি ইউআর এর মধ্যে ভাগ বসায়, তারপরেও ইউআরদের জন্য সিট থাকছে 13টি। অর্থাৎ 13টি সিট মানে 13% সিট যদি বলি, এটা কিন্তু জেনারেলদের জন্য থাকছে। সেখানে এসটিদের জন্য থাকছে 4, সেখানে এসসিদের জন্য থাকছে 15 এবং ওবিসিদের জন্য 5%। ধরলে 5%, 15%, 4%, এরা সবাই যদি ইউআর এর জায়গা দখল করে নেয়, বেশি নাম্বার পেয়ে ইউআর ক্যাটাগরিতে ঢুকে যায়, তাহলেও কিন্তু ইউআর এর সিট থাকছে। ভয়ের কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। রিজার্ভেশন রুলসটা আশা করি বুঝতে পেরেছো। আমি আর একবার বলছি যে কিভাবে হয়। ইউআর এর যে ক্যাটাগরি, যে সিটটা থাকবে, সেখানে যদি কোনো এসসি সম্প্রদায়ের ছেলে ইউআর কাট অফ ক্লিয়ার করে দেয়, ধরে না ইউআর এর কাট অফ 80 নেমেছে এবং এসসি একটা ছেলে এসসি কাট অফ 72 নেমেছে, এসসি কাট অফ 72, ইউআর কাট অফ 80, তো এসসি সম্প্রদায়ের একটা ছেলে সে 82 পেয়েছে, তাহলে কি সে এসসির মধ্যে জায়গা পাবে? না, সে এসসি সিটটাকে না দখল করে সে ইউআর এর সিট দখল করে নেবে, ফলে ইউআর এর সিট একটা কমে যাবে। কিন্তু এসসি সিট
তার পরবর্তী যিনি আছেন সে দখল করে নেবে। ফলে এভাবে রিজার্ভেশন রুলসটা কাজ করে। তো সব মিলে যদি কাজও করে, 4টে সিট 4%, 4%, 15%, 5%, 24% যদি নিয়ে নেয়, তারা যদি সবাই যদি ইউআর কাটা ক্লিয়ার করে দেয়, তারপরেও সর্বনিম্ন ইউআর সিট কিন্তু 13% থাকবেই। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো করে প্রিপারেশন নাও, সামনে অনেক সুযোগ। 1 লক্ষ শূন্য পদ পূরণ হবে, টিচার্স পদে নিয়োগ হবে প্রায় 50,000, পুলিশে প্রায় 20,000। তাহলে 50 এবং 20 70 পড়ে থাকে তোমার 30,000। এই 30,000 কিন্তু তোমার পিএসসির বিভিন্ন পরীক্ষার মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডি, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস দুবার হবে 25 এবং 26, ক্লার্কশিপ বেরোবে পিএসসি মিসলেনিয়াসের সঙ্গে সঙ্গে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হবে, আইসিডিএস পরীক্ষা হবে এবং অন্যান্য ফায়ার অপারেটরের পরীক্ষার ভ্যাকান্সি বেরোবে, অনেক ভ্যাকান্সি বেরোবে। সবাই ভালো করে প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক। দুশ্চিন্তা করো না। ইট ইজ টাইম ফর ইউ টু প্রিপেয়ার ইউর সেলফ। প্রতিবারের মতো আবারও বলবো ভিডিও শেষে, 25 সালটা যেমন গেছে যাক, 26 সালে কিন্তু প্রত্যেককেই বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে হবে।